হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ শিল্পাক্সি। আজকে 26 জানুয়ারি, রিপাবলিক ডে। সবাইকে প্রথমেই জানাই অনেক 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 প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আজকের দিনটা সবাই ছুটি, আজকে সবারই ছুটি, বাড়িতে বেশ একটা সানডে সানডে ভাইবস। আর অনেক দিন পরে আমাদের এখানে বেশ ঝলমলে একটা রোদ, মানে রোদের একটা ডে আর কি। আজকে বেশ সূর্যটা সুন্দরভাবে উঠেছে অনেক দিন পর, বেশ কিছুদিন ধরে। আই গেস কলকাতাতেও মানে শুনছিলাম যে 10-11 এরকম টেম্পারেচার, ফগ চারিদিকে, আবার ইভেন কলকাতায় বৃষ্টিও হয়েছে। তো যাই হোক, এখন বাজে প্রায় দুপুর 12টা। আমরা সকালবেলা একটুখানি অফিসে গেছিলাম ফ্ল্যাগ হোস্টিংয়ের জন্য। তো ওইখান থেকে এসে তারপরে আমি একটুখানি রান্না করছি চটপট করে। তো আজকে হবে চিকেন কষা আর পোলাও। তো অলরেডি এখানে হচ্ছে চিকেন কষাটা বসিয়ে দিয়েছি, আর পোলাওয়ের জন্য এখানে আমি রেডি করে রেখেছি চালটা, এখানে ধুয়ে যা দিয়েছি। জলটা ঝরে গেলে তারপরে বাকি প্রসেসটা আমি করব। আর এখানে সকাল সকাল লেগে পড়েছে সিঙ্ক পরিষ্কার করতে। সিঙ্কের এখানটা বেশ ইয়ে হয়েছে, ময়লা টয়লা জমেছিল, তো জলটা পাস করছিল না, আর সে পরিষ্কার করছে বসে বসে। এই দেখো, সিঙ্কের পাইপ খুলে নিয়ে চলে গেল। লাইটটা জ্বালাও। যাই হোক, এই হচ্ছে ব্যাপার, আপডেট। সকাল সকাল বেশ আজকে একটা সানি ডে, ভালো লাগছে। তোমাদেরকে একবার আমি আমার ব্যালকানি বাগানটা দেখাই। যদিও বা এখন ঠান্ডা, সব ফুল হচ্ছে না, তবে শীতকালীন ফুলগুলো হচ্ছে। আর এখানে আমার গাঁদা ফুলকে চুরি করেছে, দেখাচ্ছি, দাঁড়াও। এই জবা গাছটায় বেশ কয়েকটা কুঁড়ি এসছে, শীতেও কিন্তু ভালোই ফুল হচ্ছিল। এটাও আজকে বোধহয় ফুটে যাবে আর একটু দিনের বেলায়। আর এখানে গাঁদা ফুল হয়েছিল, এই যে দেখতে পাচ্ছ, তুলে নিয়ে গেছে মনে হয় পুজো করার জন্য। আর এখানে কয়েকটা বেশ কুঁড়িও এসেছে। এখানে নয়নতারা একটা গাছ ছিল, সেটা মারা গেছে, এই যে বড়টা দেখতে পাচ্ছ এইটা। তো এর পাশাপাশি আরও দুটো চারা বেরিয়ে গেছে, এটা গরমকালে হয়ে যাবে। আর এটা আমার সেই কি বলে এই গাছটাকে, মিনি টগরটা গরমকালে তো হবে না, তাই আমি একটুখানি এর ডালপালাগুলো কেটে কেটে দিয়েছি, যাতে গরম পড়লে আরও সুন্দরভাবে এটা গ্রো করবে। আর এটা আমার বেলফুলের গাছ, বেলফুলও এখন মোটামুটি শীতকালটা অতটা হবে না, সিজন আসবে তখন হবে। আর এই গাঁদা ফুলটা আজকে আবার একটা নতুন গাঁদা ফুলও ফুটেছে এখানে। আর এইটা হচ্ছে একটা ওই টাইপ অফ পেটুনিয়াই বলতে পারো। তো এটাতে টপ ভরে ফুল হয়েছে। আর এই ফুলগুলো না বেশ অনেক দিন থাকে, মানে সুন্দর লাগে দেখতে। আর এখানে পিটুনিয়া হয়েছে, পিটুনিয়াতে 3টে এখানে কুঁড়ি এসেছে, এই যে হবে। আর এখানে একটা ফলও ধরেছে, জানি না। পিটুনিয়া গাছটাই প্রথম লাগালাম। আর এখানে ওই নয়নতারার ওইটারও কাটিং করে দিয়েছি। আর ছোটো ছোটো যে ওই এগুলো ছিল, অর্তুলকাগুলো ছিল, ওগুলোকেও কাটিং করেছি, সব আবার গরমকালে হবে, তো এখন ওই জন্য কাটিং দিয়ে দিয়েছি সবার। এখানে অ্যালোভেরাটা বেশ এই একটা লাগিয়েছিলাম, এই বড় হয়ে এতগুলো হয়েছে। আর এখানে আমার বোগেনভিলিয়াটা না ফুল হয়ে একবার ঝরে গেল, জানি না কেন, তারপরে আবার দেখছি পাতা গজিয়েছে। আস্তে আস্তে আবার এটার মধ্যে আবার ফুল হবে। আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাগ ব্যালকানিতে। এটা আমি 15 আগস্ট লাগিয়ে দিয়েছিলাম, তো এটা খুলিনি। আমার এটা ব্যালকানিতে সবসময় মোটামুটি থাকেই আর কি। তো আজ হচ্ছে 26 জানুয়ারি, বাজছে প্রায় 1:15। তো আমার চিকেন রান্নাটা তো হয়েই গেছে, এবার আমি জাস্ট পোলাওটা করবো। পোলাওয়ের জন্য আমি সব রেডি করেও রেখে দিয়েছি। মানে এখানে দেখো, এই যে চালটাকে সুন্দর করে ওই হলুদ, একটু আদা বাটা, একটু ঘি, নুন, চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে শুকিয়ে নিয়েছি রোদে। তো তারপরে হচ্ছে এটা দিয়ে আমি, এটা কিন্তু গোবিন্দভোগ চাল, এখানে গোবিন্দভোগ চালটা খুব সুন্দর পেয়েছি আজকে, একদম ওটাই দিয়ে করব। আর এখানে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি। এখানে একটু মটরশুঁটিও নিয়েছি। মটরশুঁটিটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু শীতকাল, বাড়িতে মটরশুঁটি যখন আছেই, একটু ভাবলাম ইউজ করি। আর এখানে দেখো চিকেনটা রেডি হয়ে গেছে, একদম লাল লাল কষা কষা করে চিকেন বানিয়েছি। তো চলো চটপট করে পোলাওটা বানাই। পোলাওটা আর কি দেখাবো, আমাদের থেকে আপনারা অনেক বেশি অনেক বেশি ভালো জানেন। তো যাই হোক, আমি চটপট করে নিই। আর মাথায় না মেরে সর্ষের তেলের সঙ্গে না লেবু মিশিয়ে প্রথমবার ট্রাই করেছি আমি। অ্যাকচুয়ালি ইউটিউবেই দেখলাম আর কি, যে এই শীতকালে যে ড্যান্ড্রফের সমস্যা হয় না, তো ড্যান্ড্রফ আমার প্রচণ্ড হচ্ছে। আর অফিসের জন্য রেগুলারলি ওই অত সকালে উঠে শ্যাম্পু করা আমার পক্ষে পসিবল হয় না। তো তাই ভাবলাম, এইটা যখন দেখলাম, তো একটুখানি একটা লেবুর হাফ পাতি লেবু আর অল্প করে একটু সর্ষের তেল ভালো করে মিক্সড করে এটা আমি জাস্ট স্ক্যাল্পে লাগিয়ে রেখেছি। দেখা যাক
কেমন রেজাল্ট আসে, রেজাল্ট কেমন এলো আমি তোমাদেরকে নিশ্চয়ই বলবো, তোমরাও করতে পারো। তো যাই হোক, ওটা এখন মেখে 15 মিনিট রেখেছি, ততক্ষণ ও স্নান করছে, করে নেবে। আমি এটা বসিয়ে নিয়ে ঘরটা মুছবো, মুছে নিয়ে স্নান করব। আজ পোলাওটা ঘিতেই করব। ঘিটা কেমন জমে গেছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু বাড়ির নন ভেজাল ঘি বলতে পারো। তো এটা এরকমভাবে জমে গেছে, আর জমে গেলে একটাই সমস্যা হয় না, পরিমাণটা বুঝতে পারা যায় না, এটা গলে গিয়ে কতটা হবে সেটা বুঝতে পারা যায় না। ঘিটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একটা ছোট এলাচ, কিশমিশ আর কাজুটা ছিল ওটা দিয়ে দেবো, হালকা করে ভেজে নেবো। মোটামুটি কাজু আর কিশমিশটা হালকা করে একটু নেড়ে ফেলেছি, বেশি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে জল ঝরিয়ে সুন্দর করে এরকম ম্যারিনেট করে নিয়েছি আর কি। তো এই চালটা এখন দিয়ে দেবো। তো এটা বেশ সুন্দর করে ভাজা হচ্ছে। এখন আমি যেটা করবো না, এই যে মটরশুঁটিগুলো ভিজিয়ে রেখেছিলাম, মানে ভিজিয়ে রাখা মানে ধুয়ে রেখেছিলাম আর কি, তো সেটাকে আমি অ্যাড করে দেবো। এটা বেশ সুন্দর করে ভাজা হবে, এখানে আমি জল গরম বসিয়ে দিয়েছি, তো পরিমাণ মতন জল দিয়ে দেবো, বাস জাস্ট এটা ফুটে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে, তাহলেই রেডি। একদম ইজি ওয়েতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই পোলাওটা কিন্তু তাড়াতাড়ি হলে কি হবে, এত টেস্টি হয়। বাসন্তী পোলাও তো আমার ফেভারিট, মানে আমাকে যদি কেউ বিরিয়ানির সাথে বাসন্তী পোলাওর কম্বো অফার করে, আমি তো মনে হয় বাসন্তী পোলাওটাই খাবো আগে। অ্যাকচুয়ালি আমি যতবার বলছি যে বাসন্তী পোলাও রান্না করছি, ততবার ওপাশ থেকে কমেন্ট আসছে বারবার শাশুড়ি মায়ের নাম ধরছো কেন। আমি হঠাৎ করে কী হলো ব্যাপারটা, তারপরে আমি রিয়েলাইজ করলাম আচ্ছা আমার, এবার তোমরা গেস করে কমেন্ট করে জানো আমার শাশুড়ি মায়ের নাম কি। পোলাওটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে ভাজা ভাজা কিন্তু আমার হয়ে গেছে, এই যে একদম ঝরঝরে করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটু গরম জল। গরম জলটা দেওয়া ভালো, তাহলে কি হয় কুকিংয়ের মানে টাইমটা ঠিক থাকে, নাহলে ওটা আবার ঠান্ডা হয়ে গেলে আবার বেশ অনেকটা সময় লাগে। চালের রেশিও, চাল আর জলের রেশিওটা হচ্ছে যে যেই বাটি মেপে তোমরা চালটা নেবে না, ওই বাটিরই বা ওই কন্টেনারেরই ডাবল নিতে হবে, মানে 2:1। 1 ভাগ চাল হলে সেই সেম মানে কোয়ান্টিটির 2 ভাগ জল, এটাই হচ্ছে এর পরিমাণ। আর এর মধ্যে চিনি টিনি অলরেডি আমি সব ম্যারিনেট করে রেখেছিলাম, তো এখন আর কিচ্ছু দিতে হবে না, এটা জাস্ট ফুটবে আর মাঝখানে একবার আরেকটুখানি নাড়িয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে রেডি পোলাও। তো পোলাওটা ওদিকে হতে থাকুক, ততক্ষণ আমি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা একটু মুছবো আর কি, পরিষ্কার করবো। বাইরেটা কিন্তু সুন্দর রোদ আজকে, ব্যালকনিতে এসে দাঁড়াতে ভালো লাগছে, স্নান টান করে এসে ব্যালকনিতে একটু দাঁড়াতে হবে, দেখছো একদম সানি ব্রাইট ডে। এটা একটা স্কুল, আগেও তো দেখেছো তোমরা। তো যাই হোক, চলো পোলাওটা হোক, ততক্ষণে আমি ঘর দর মুছে স্নানটা করে ফেলি, বেশিক্ষণ লাগবেও না। মানে মিস্টার চক্রবর্তী ব্রাহ্মণ মশাই এখানে বসে পড়েছে পুজো করতে, স্নান টান করে সুন্দরভাবে। আমাদের এখানে পুজো হয় প্রত্যেক দিন, আমাদের অফিস যাওয়ার আগে পুজো হয়ই বাড়িতে। দুপুরবেলায় পোলাও আর মাটন, মাটন বলছি, চিকেন খেয়ে মাটন বলছি, মানে ভাবা যায়, মনের কথা বেরিয়ে গেছে মুখ দিয়ে, বুঝতে পারছো তো? তুমি এটা মনে করো যে তুমি মাটন খেয়েছো। পোলাও আর চিকেন কষা খেয়ে না হালকা করে ঘুমিয়ে গেছিলাম। আমার এই সাইডটা যাই না, হঠাৎ করে যন্ত্রণা হচ্ছে, মানে টিক 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 করছে আর কি। তো একটুখানি হালকা করে পাওয়ার ন্যাপ নিলাম। এখনও সন্ধে হবে এইরকম সিচুয়েশান একটা বাইরে, এই যে। তো ভাবলাম হাফ রেডি হয়েছি আর কি, সিনেমা দেখতে যাব, বলাই হয় না তোমাদেরকে। যাই হোক, সিনেমা দেখতে যাব। তো যাওয়ার আগে ভাবলাম একটুখানি আদা দিয়ে কড়া করে একটা চা খেয়ে যাওয়া যায়। কফি খেতাম, কিন্তু কফিটা শেষ হয়ে গেছে, কফিটা খেলে না আরও বেশি এনার্জি পাওয়া যায়। কফিটা নেই, তো আদা দিয়ে একটুখানি লিকার চা বানাচ্ছি, চা খেয়ে দুজনে মিলে যাব সিনেমা দেখতে। সিনেমা কি সিনেমা? ফাইটার। আমরা দেখতে যাচ্ছি আজকে অনেক দিন পরে, সেই লাস্ট বোধহয় ক্রিশ 2 দেখেছিলাম আমি ঋত্বিক রোশনের হলে গিয়ে। হ্যাঁ, দ্যাট রক্সি, এসপ্ল্যানেড রক্সি, সে রক্সি এখন বন্ধ হয়ে গেছে, রক্সি আর হলটাই মনে হয় নেই আর। তো যাই হোক, তো ঋত্বিক রোশনের মুভি দেখতে যাব অনেক দিন পরে। 2-3টে রিভিউ দেখলাম, বলছে তো সবাই যে খুব ভালো হয়েছে, দেখতে ভালো লাগবে, দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট।
তো চা খাওয়া হয়ে গেছে, রেডিও হয়ে পড়েছি, এবার যাওয়ার পালা 6:30 শো। এখন কটা বাজে? 6:45 মতন বাজে। বেশিক্ষণ লাগবে না অবশ্যই, এখান থেকে ওই 15 মিনিট মতন ডিস্টেন্স বাইকে যাব। তো চলো যাওয়া যাক আর দেখা যাক, লেটস গো ফর ফাইটার। যা ঠান্ডা না, মনে হচ্ছে দার্জিলিংয়ে ঘুরতে এসেছি সিরিয়াসলি। আর বাইকে চাপলে আরও বেশি ঠান্ডা লাগে। তো আমরা হলে এসে গেছি, আধ ঘন্টা আগেই চলে এসেছি। একটুখানি ঘুরবো টুরবো, তারপরে ঢুকে যাব। এটা তো বেসমেন্ট, কোথা দিয়ে যাওয়ার আছে? মনে হচ্ছে সামনে থেকে বলছে আছে জায়গা, দেখা যাক, লেটস সি। এ তো ফ্ল্যাগের ওপরে চাকা উড়িয়ে দিয়েছে, দেখো সি কি অবস্থা। আর এত মনে হচ্ছে হাউসফুল শো। একটুর জন্য আমরা বাইক রাখার জায়গা পেয়েছি, তাহলে আমাদের বাইরে রাখতে হতো। আমরা এসে গেছি এখানে। আইনক্সটা বেশ ভালো, অনেকদিন পর আইনক্সে মুভি দেখবো। আমরা এর আগে সিনেপলিসে বলছে গন্ধে পপকর্ন খেতে ইচ্ছে করে। ইভেন ও আমাকে বলছিল যে বাইরে থেকে পপকর্ন অ্যালাউ করবে কিনা, তাহলে ও সেই 30 টাকার পপকর্নটা রেডিমেড যেটা বিক্রি হয় আর কি, ওটাকে বানিয়ে নিয়ে আসবে, তাহলে এখানে গিয়ে এসে খাবে। 30 টাকার জিনিস 300 টাকা। এটা কিন্তু ঠিক 30 টাকা দিয়ে 300 টাকাতেই বিক্রি হয়। কী করবে, খাবে মানুষ, খাচ্ছে ওই জন্য বিকছে। अभी तो हम देखो তো আমাদের মুভি দেখা হয়ে গেছে, দারুণ লেগেছে। কেমন লাগলো বলো বলো? ভালো 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 বলতে পারবো তো, ফাটাফাটি লেগেছে। আমি এখন ভাবছি ফাটাফাটি 3D-তে লাগেনি। এই বাজে বকো না, একদম বাজে বকো না। আমার তো স্টান্ট ফান্ডগুলো দারুণ লেগেছে। না না, থ্রিলার থাকলে একটু better। কি থ্রিলার এটা? কি তোমার ডিটেকটিভ মুভি দেখতে এসছো নাকি? থ্রিলার কুচবি। যাই হোক, আমার তো বেশ ভালোই লেগেছে, আমি খুব এনজয় করেছি। তো এখন প্রায় 9:30 9:45 মতন বাজে। শপিং মল টল সব বন্ধ হয়ে গেছে, এখানে ঠান্ডাটা আরও দ্বিগুণ হয়ে গেছে। চটপট এখন বাড়ি যাব। সকালে চিকেন একটু পড়ে রয়েছে, ভাবছি একটু রুটি কিনে নিয়ে চলে যাবো, দেখা যাক রুটি পাই কিনা।